আমার কোষ্ঠকাঠিন্যের কারণে আমার একটা জব আমি ছেড়ে দিছি। মানে বসতে কষ্ট হইতো, বাথরুমে গেলে সময় লাগতো। আমার কাজটাই ছিল বসা কাজ। হ্যাঁ, হালকা ব্লিডিং হইতো আমার। হ্যাঁ, রক্ত পড়লে তো বাথরুমের সাথে তখন তো একটু মনের ভিতর ভয় লাগবে, এটাই তো স্বাভাবিক। আটা দিলে একটু টান লাগতো, টান লাগলে কষ্ট হইতো। এটা ডাক্তারে বলে অপারেশন করতে। ডিকুর উঠতো, পেটটা ফাঁপা ফাঁপা ছিল, মুখে খাইতে মন চাচ্ছে কিন্তু পেট তো ফাঁপা, খাইতে পারতাম না। তখন তো মিজাজ তো কিটকিটে থাকতো, বুক জ্বালা পোড়া করতো, কিন্তু পেটটা ফাঁপা থাকতো। তো আমি 1 বছরের মতন আর কি আমি ডাক্তারের পিছনে করছি। যাদের কোষ্ঠকাঠিন্য আছে, যারা আমার মতন সমস্যায় পড়ছেন বা তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে প্রশান্তি সোনাপাতা মিক্সে আপনি উপকার পাবেন, 100 উপকার পাবেন ইনশাআল্লাহ। আমি খাওয়ার 15 দিন পর থেকে, মানে প্রথম 6 দিনে আমি রেজাল্ট পাইছি, 15 দিন পর থেকে আলহামদুলিল্লাহ আমি সুস্থ। তো আপনি কত সালে প্রোডাক্টটা খাওয়া শুরু করছিলেন? প্রোডাক্টটা খাওয়া শুরু করছি আমি 20-এর দিকে। সমস্যাটা হলো আমার শুরু হয়েছে 19 সালের দিকে, কিন্তু আমি অনেক ডাক্তার দেখাইছি, ডাক্তারে বলে অপারেশন করতে। কোষ্ঠকাঠিন্য এসে মানে আর কি বাথরুমটা আর কি অনেক শক্ত হয়ে যায়, পরে মলদ্বারে অনেক যন্ত্রণা হয়, ব্যথা হয়, মানে ব্লিডিং হইতো? হ্যাঁ, হালকা ব্লিডিং হইতো আমার। আর কি কি কষ্ট হইতো আপনার? বসতে কষ্ট হইতো, চলাফেরা করতে কষ্ট হইতো, আটা দিলে একটু টান লাগতো, টান লাগলে কষ্ট হইতো। এটা গ্যাসেরও সমস্যা ছিল, তো এটা খাওয়ার পরে আর কি গ্যাসের সমস্যাটা আমার সমাধান হয়ে গেছে। গ্যাসে বুক জ্বালা পোড়া করতো, ডিকুর উঠতো, পেটটাও ফাঁপা ফাঁপা ছিল। ঘুমানোর ক্ষেত্রে কোনো সমস্যা পাইছেন? ঘুমোতে একটু কষ্ট হইতো, যখন চিত হয়ে শুইতাম আর কি তখন খারাপ লাগতো। পরে এটা খাওয়ার পরে আর কি আমার সমস্যা সমাধান হয়েছে। গরু মাংস খাইলে এটা কোষ্ঠকাঠিন্য একটু বেশি হইতো, তো এটা খাওয়ার পরে আমার গরু মাংস খাইলে এখন আর কোনো সমস্যা হয় না। যখন শরীরে আমার মুখে খাইতে মন চাচ্ছে কিন্তু পেট তো ফাঁপা, খাইতে পারতাম না, তখন তো সমস্যা হইতো। অনেক সময় কোষ্ঠকাঠিন্য নিয়ে কোন জায়গায় বেড়াইতে গেলেও বিভিন্ন সমস্যায় পড়তো। আপনি এরকম কোনো সমস্যায় পড়ছেন? জার্নি করতে গেলে কষ্ট হইতো, তখন তো শরীরটা কষ্ট হয়ে যেত, তখন আর কি কোষ্ঠকাঠিন্যটা একটু বেশি সমস্যা করতো। বসতে কষ্ট হইতো, তুমি যেতে পারতাম না, বাথরুম ক্লিয়ার হইতো না। আপনার বাথরুমে গেলে যে টয়লেট কষা হইতো, যাওয়ার আগে আপনার ভিতরে কোনো ভয় কাজ করতো? অবশ্যই ভয় কাজ করতো, কারণ কি যে রক্ত বের হইতো তো খারাপ লাগতো, বসতেই কষ্ট হইতো। আগে যখন টয়লেটে আপনার এই কষার সমস্যা ছিল তখন কতক্ষণ বসে থাকতেন? তখন কোষ্ঠকাঠিন্যের সমস্যা হলো, তখন তো মনে করেন প্রায় আধা ঘন্টা 40 মিনিটই বাথরুমে আমার কাটা যেতে লাগতো, পাও জাম হয়ে আসতো। পেটের সমস্যা থাকলে তো মেজাজ একটু মানে অনেক সময় গরম থাকে, মনে করেন ভালো কথা বলতেছে ফ্যামিলিতে, তখন একটু মানে ভালো কথা, তারপরেও ঝাড়ি দিয়ে আসতো, মেজাজ তো কিটকিটে থাকতো। কোষ্ঠকাঠিন্য সমস্যাটা ছিল না, তখন তো 4-5 মিনিটের ভিতরে বাথরুম আমার সে ক্লিয়ার। আপনার এই কোষ্ঠকাঠিন্য সমস্যায় আপনি কোনো সময় পেটে ব্যথা ফিল করছেন যখন গ্যাস হইতো পেটে খুব? বুক জ্বালা পোড়া করতো, কিন্তু পেটটা ফাঁপা থাকতো। আপনার যে শক্ত টয়লেটটা হইতো, আপনার কি অতিরিক্ত চাপ দিতে হইতো? তো প্রেশার ক্রিয়েট করতে হইতো। রক্ত পড়লে তো বাথরুমের সাথে তখন তো একটু মনের ভিতর ভয় লাগবে, এটাই তো স্বাভাবিক। আমি ডাক্তারের কাছে গেছি, আমি ডাক্তারের ওষুধও খাইছি। ওষুধ খাইলে হয়তো কি আমি 2-3 দিন ভালো থাকতাম, আবার ওষুধটা যদি বাদ দিতাম আবারই শুরু হয়ে যেত আমার কোষ্ঠকাঠিন্য। কতদিন আপনি এই ওষুধের পিছনে ছুটছেন? তো আমি 1 বছরের মতন আর কি আমি ডাক্তারের পিছনে করছি। তো ডাক্তার যে আপনার অপারেশনের কথা বললো, তা আপনি অপারেশন করলেন না? কিন্তু ভয় লাগে যে এমন একটা জায়গা যে অপারেশন করা সম্ভব, বলেন মানে অপারেশন করলে কি ভালো হবে এমন তো কোনো নিশ্চয়তা নাই। আপনি প্রশান্তি খেয়ে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাইছেন? না, আমি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাইনি। তো আপনার যে সমস্যাগুলোর জন্য আপনি এটা খেয়েছেন, এখন আপনার খাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হয়? না, আমার খাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, পেট ফাঁপাও নাই। আমার ব্লিডিংটা তো আমি খাওয়ার কিছুদিন পরে আমার ব্লিডিংটা বন্ধ হয়ে গেছে। আমি এটা খাওয়ার 6 থেকে 7 দিন পরে আমি রেজাল্ট পাইছি। এখন চলাফেরা করতেও কষ্ট হয় না, জানলিতেও সমস্যা, হাঁটাচলা করতে গেলে টান লাগতো, সেটাও এখন আমার নাই। আপনি বলতে চাচ্ছেন আপনি পরিপূর্ণ সুস্থ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ পরিপূর্ণ। আচ্ছা, আপনার এরকম কোনো অভিজ্ঞতা আছে যে কোষ্ঠকাঠিন্য নিয়ে আমি খুব বিব্রতকর বা কষ্টের ভিতর আমার একটা দিন গেছে? আমার কোষ্ঠকাঠিন্যের কারণে আমার একটা জব আমি ছেড়ে দিছি, মানে বসতে কষ্ট হইতো। হ্যাঁ, তো জবটা আমি ছেড়ে দিছি, মানে বসতে কষ্ট হইতো, বাথরুমে গেলে সময় লাগতো। আমার কাজটাই ছিল বসা কাজ। তো এখন আপনি আমাদের এই প্রশান্তি সোনাপাতা মিক্স পাউডারটা 10-এর ভিতরে যদি আপনাকে বলা হয় যে আপনি একটা 10-এর ভিতরে এটা একটা মার্কিং করেন, আমি 10-এ 10 দিব। আপনি 10-এ 10 দিবেন কেন? 10-এ 10 দিব কারণ আমার যে শরীরে যে সমস্যাটা হয়েছিল সেই সমস্যাটা আলহামদুলিল্লাহ আমি এই সোনাপাতা মিক্স পাউডারের মাধ্যমে আমি সমাধান পাইছি। আমি খাওয়ার 15 দিন পর থেকে, মানে প্রথম 6 দিনে আমি রেজাল্ট পাইছি, 15 দিন পর থেকে আলহামদুলিল্লাহ আমি সুস্থ। আপনি অন্য ওষুধ বাদ দিয়ে কেন এই গাছগাছরা ভেষজের মধ্যে আসলেন? আসার কারণটা হলো আমি ফেসবুকে ভিডিও দেখছিলাম, তো তখন ওইটা দেখে আমার কেন জানি মনে হচ্ছে যে এর মধ্যে আমি সমাধান পাইতে পারি, আমার মনের ভিতর বলতেছিল। তো তারপরে আমি অনলাইনে অর্ডারটা করলাম। এখন আমাদের কাস্টমারের উদ্দেশ্যে আপনি প্রোডাক্ট সম্পর্কে কি বলবেন? যাদের কোষ্ঠকাঠিন্য আছে, যারা আমার মতন সমস্যায় পড়ছেন বা সমস্যা এখনো ফেস করতেছেন, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে প্রশান্তি সোনাপাতা মিক্সে আপনি উপকার পাবেন, 100 উপকার পাবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে ভাই, অনেক কষ্ট দিলাম। না, কষ্ট না।